সম্প্রতি হিল্লা বিয়ে নিয়ে বেশ আলোচনা, কারণ হিল্লা বিয়ে সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে। এটা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন। আসলে এই হিল্লা বিয়ে নিয়ে দু চারটি কথা বলবো। হিল্লা বিয়ে বলতে আসলে প্রথাসিদ্ধ কোনো বিয়ের ব্যবস্থা ইসলামে নাই। এটা একেবারেই হারাম, একেবারে নিষিদ্ধ একটা চর্চা। হিল্লা বিয়েটা আসলে আসলো কিভাবে? যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক প্রদান করে, 3 তালাক দিয়ে দেয়, ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ রাখা হয় নাই। তবে এখানে একটা কিন্তু রয়ে গেছে। সেই কিন্তুটা হলো, যদি ওই মহিলার অন্যত্র বিয়ে হয় এবং সেখান থেকে যদি সে তালাকপ্রাপ্ত হয়ে ফিরে আসে, তাহলে সে পুনরায় চাইলে প্রথম স্বামীর নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। এই যে একটা শর্ত বা এই যে একটা কথা, এটাকেই পুঁজি করে এই হিল্লা বিয়ে নামক একটা বিয়ে সমাজ উদ্ভব হয়েছে, এবং যার অপপ্রয়োগ ঐতিহাসিকভাবেই আগেও ঘটেছে এবং এখনো ঘটে চলছে। আসলে এ ধরনের ঘটনা দৈবক্রমে বা কারো বেলায় ঘটবে সেটা আমরা আশাই করতে পারি না, যে একজন নারীর তালাকপ্রাপ্ত হওয়ার পরে সে অন্যত্র বিয়ে করবে, সেখান থেকেও সে তালাকপ্রাপ্ত হয়ে আসবে, তারপর প্রথম স্বামীর সাথে আবার ঘর সংসার করবে। সমাজ বাস্তবতায় এ ধরনের ঘটনা একেবারেই বিরল, হাজারে লাখে একটা হবে কিনা সন্দেহ। কিন্তু এই যে তালাকপ্রাপ্ত হয়ে আবার আরেক জায়গায় বিয়ে হওয়া, সেখান থেকে ফিরে আসলেই প্রথম স্বামীর ঘর করা যাবে, এই ধরনের একটা কথা হাদিসের মধ্যে উল্লেখ থাকায় সেটাকেই পুঁজি করে একজন তালাকপ্রাপ্ত নারীকে অন্য কারোর নিকট বিয়ে দিয়ে তার সাথে এক রাতের জন্য তার সাথে কাটানোর সুযোগ দিয়ে তাকে ফিরিয়ে এনে আবার প্রথম স্বামীর নিকট দেওয়ার একটা জবরদস্তিমূলক যে ব্যবস্থা, সেটাই হিল্লা বিয়ে নামে সমাজে প্রচলিত হয়ে গেছে। এটা একেবারেই অযৌক্তিক, একেবারেই অনাকাঙ্ক্ষিত। কোন অবস্থাতেই একজন তালাকপ্রাপ্ত স্ত্রীকে আরেকজনের নিকট বিয়ে দিয়ে এবং সেখান থেকে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে এনে প্রথম স্বামীর কাছে দেওয়ার বিধান ইসলামে নাই। এ ধরনের কাজ ইচ্ছাকৃতভাবে কখনোই করা যাবে না, এবং এটা একেবারেই হাদিসের অপব্যাখ্যা, অপপ্রয়োগ এবং একেবারে হারাম, একটা নিষিদ্ধ, এবং মানবিক দিক থেকেও সামাজিক দিক থেকেও একেবারে আপত্তিকর। সুতরাং আমরা এটা থেকে বিরত থাকবো, এবং এ ধরনের ঘটনা কোথাও ঘটতে চলেছে শোনা মাত্রই সেটাকে প্রতিরোধ করব। আসলে নিজের স্ত্রীকে কেউ যদি একসাথে ক্ষোভের বশত, তার আগের বছর 3 তালাক দিয়েও দেয়, সেটা আসলে 3 তালাক হয় না, তার উপর 1 তালাকই প্রযোজ্য হয়, এবং চাইলে পরবর্তীতে তওবা করে তাদেরকে পুনরায় বিবাহ পড়িয়ে দেওয়া যায়। এজন্য ওই হিল্লার মতো বাজে কোনো প্রথার চর্চা করার বা সেরকম কোনো কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে স্ত্রীকে কেউ যদি শরীয়ত সম্মতভাবে তালাক দিতেই চায়, এটা একসাথে দেওয়া যায় না, অথবা একসাথে 3 তালাক দিলেও সেখানে 3 তালাক আসলে প্রযোজ্য হয় না। আমরা এটা খেয়াল রাখবো, এবং সমাজে এ ধরনের অনাচার যাতে না ঘটে, কোনো নিরীহ নারী যেন এর শিকার না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আর আমার এই বক্তব্যের মধ্যে যদি আপনার দৃষ্টিতে কোনো ভুল বিচ্যুতি নজরে আসে, সেটা আমাকে উল্লেখ করবেন। ধন্যবাদ।